সুপ্রিয় দর্শক, আমার সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোন ও বন্ধুগণ, আমি অরুণ দেবনাথ আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি চিঠি নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, এখন আমি দাঁড়িয়ে আছি আমার জীবনের এক অন্তিম মুহূর্তে। ডাক্তারি টেস্ট রিপোর্ট আর আমার জীবনের হিসাব মিলিয়ে দেখতে পাচ্ছি আমার হাতে আর বেশি দিন সময় নেই। হয়তো অনেক কিছুই আশা ছিল, নিজেকে গোছাতে পারিনি এখনও। অনেক কিছুই রয়ে গেল এলোমেলো। আর মাত্র কদিন পরেই চির বিদায় নেব এই পৃথিবী থেকে। ওপার থেকে কে যেন আমাকে ডাকছে। অনেকবারেই বহু অজুহাতে তাকে ফিরিয়ে দিলেও এবার আর কিছুতেই তাকে ফেরাতে পারছি না, কারণ প্রতিটি কাজেরই শুরু আছে, শেষ হয়ে যায়। তাই আমার জীবনে এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে ব্যর্থ হৃদয়ে বোবা ভাষায় এই অসমাপ্ত জীবনের নীড়ে এসে থরথর কণ্ঠে বৃদ্ধ হাতে কাঁপতে কাঁপতে লিখছি এবারের শেষ চিঠি। চিঠির শিরোনাম তাকে নিয়ে না বলা কথা। চলুন শোনা যাক। প্রিয় সাগরিকা, কেমন আছো? আজ খুব বেশি জানতে ইচ্ছে করে তুমি কোথায় আছো। অনেকবার ভেবে দেখেছি, আমার মন কোনো উত্তর দিতে পারেনি। এতদিনে হয়তো তোমাকে প্রশ্ন করার অধিকারটুকুও হারিয়ে ফেলেছি, তবুও করলাম। বিরক্ত হচ্ছ না তো? বিরক্ত হলেও আজ ব্যর্থ হৃদয়ে বোবা ভাষায় তোমাকে দু কলম লিখতে বসেছি। আমার কথা যদি জানতে চাও তাহলে বলবো, আমি যেভাবে থাকার কথা ছিল সেভাবেই আছি। প্রিয় সাগরিকা, তোমার কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই, শুধু একটু সময় আমাকে দেবে। জানি হয়তো অনেক বিরক্ত হবে, তবুও নির্লজ্জের মতো তোমার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আর কোনোদিনও তোমার কাছে কোনো কিছু দাবি নিয়ে আসবো না, শুধু না বলা কিছু কথা তোমায় বলবো বলে আজ তোমার কাছে একটু সময় ভিক্ষা চাইছি। তোমার কি একটু সময় হবে এই অপরাধী, চাণ্ডাল, পাপী, নির্লজ্জ, মিথ্যাবাদী, বেঈমান, কাপুরুষ, ভিখারি বস্তির ছেলেটির জন্য একটু সময় ভিক্ষা দেবে তুমি আমায়? জীবনের অন্তিম কালে কিছু কথা বলতে চাই শেষবারের মতো। নীরবে আমার শেষ কথাগুলি শোনার মতো একটু সময় দেবে, এ আমার শেষ মিনতি। জানি তুমি এখন অনেক ব্যস্ত, অনেক জনপ্রিয়তা তোমার, অনেক অনেক ভালোবাসার লোক তোমার চারিদিকে। এই অযোগ্য অধমের কথা ভাবার সময় তোমার নেই। এখন তোমার অঢেল সম্পত্তি, অনেক বড় লোকের সঙ্গিনী তুমি, অনেক ক্ষমতা তোমার, সীমাহীন সুখে ঘেরা তোমার জীবন। অনেক অনেক আভিজাত্য আর ঐশ্বর্যের মাঝে সময় কাটে তোমার। সেখান থেকে কিঞ্চিত সময় বের করে আমাকে দেওয়ার মতো কোনো সময় তোমার নেই। তবুও বলতে বাধ্য হলাম। আমার কথাগুলি শুনে হয়তো তোমার অনেক কষ্ট বেড়ে যাবে, তোমার জীবন থেকে নষ্ট হয়ে যাবে আরও একটি ঘন্টা। তবুও বলছি, শোনো। আমার কথাগুলি হয়তো ভুল হতে পারে, জানি না তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত এখন কিভাবে কাটছে, কতটাই বা প্রকৃত সুখে আছো তুমি। তুমি ভালো থেকো, এই তো প্রত্যাশা আমার। থাক, আজ তোমার কথা না হয় নাই বললাম, আমার কথা বলি। আমি বেশ ভালো আছি, ঠিক যেমনটি চেয়েছিলে তুমি। আমি আছি মহা সুখে। বস্তির ছেলেরা যেভাবে থাকে, নির্হারা পাখি যেমন, আমার জীবনটাও তেমন। তারপরেও চির সুখী আমি, কারণ তুমি তো জানো সাগরিকা, কষ্টের কুড়ে ঘরে জন্ম আমার। ছাই আর মাটি খেয়ে মানুষ হয়েছি। সীমাহীন অভাবের সংসারে প্রথম ছেলে আমি। বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমার নাম রেখেছিল অরুণ, যার অর্থ সূর্যের প্রথম আলো। আমি আমার বাবার সংসারে প্রথম সুখের আলো জ্বালাবো বলে। সে কি আর হয় এই নিষ্ঠুর সংসারে? পারলাম না আমার জীবনে আলো জ্বালাতে, না পারলাম তোমার জীবনে আলো এনে দিতে। আমায় ক্ষমা করো, কারণ সত্য মিথ্যা যেমন এক ঘরে টেকে না, জল আর তেল
যেমন এক বাটিতে মেশে না, ধনী আর গরিব যেমন এক হয় না, ক্ষমতাবান আর ভিখারি যেমন কখনোই একসাথে বসবাস করতে পারে না, সবার ভাগ্যে যেমন সুখ সয় না, ঠিক তেমনি আমার জীবন নদীতেও বিশ্বাসের পড়েছে ভাটা। জানো সাগরিকা, আমি কখনো বিশ্বাস করতে পারি না, আমি কখনো ভাবতে পারি না আমার বিশ্বাসে এভাবে ছাই ঢেলে দেবে, কষ্টের তুষার পাহাড়ে আমাকে হিমেল হাওয়ার চাদরে জড়িয়ে নেবে। কখনো ভুলেও একবার ভাবিনি এভাবে নির্মম বাস্তবতার অপরাধীর কারাগারে আমাকে ঠেলে দেবে, আমাকে নিয়ে এভাবেই এই বিংশ শতাব্দীর এক নতুন খেলায় মেতে উঠবে। সত্য মিথ্যার মিশ্রণে এই আমাকে মানব সমাজে এতটাই নিচু করবে, স্বার্থের কাছে নিজেকে এতটাই নির্লজ্জ বেহায়া সাজাবে। সব মিলিয়ে যা করেছো ভালোই করেছো। সত্যি তোমাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না, যা দিয়েছো উপহার এ আমার পাপের প্রায়শ্চিত্ত, যা পেয়েছি এ আমার কর্মের ফসল। কিন্তু কেন যেন বারবারই জানতে ইচ্ছে করে কি দোষ ছিল আমার? তোমাকে বিশ্বাস করে শুধু তোমার পাশে দাঁড়ানোটাই কি আমার অপরাধ, নাকি সেদিন তোমাকে বিশ্বাস করাটাই আমার চরম ভুল? তুমি অসহায় বলে, তুমি আমার সনাতনী জাতীয় ভাই বলে সেদিন তোমার কথা বিশ্বাস করেছিলাম, বড় আপন ভেবেছিলাম তোমায়। সাগরিকা, এবার তুমি বলো, এ সবই কি আমার ভুল নাকি অপরাধ? জীবনে এই অজানা হিসাবটুকু আমি এখনো মিলাতে পারিনি। কি করে পারলে তুমি এভাবে এতটা বদলে যেতে? কি করে ভাবলে তোমার স্বার্থের কথা? যতবারই ভাবি ততবারই অবাক লাগে। এই কথাগুলো কানে বাজে সেদিনের সেই কথাগুলি কি সত্যি তোমার মনের কথা? এখনো বিশ্বাস হয় না যে যেখানে কোনো অবিশ্বাস ছিল না, কোনো নিন্দা অপমান ছিল না, ছিল শুধু এক চিমটি সুখ আর ভালোবাসা আর অগাধ আত্মবিশ্বাস একজন আরেকজনের প্রতি। এতটুকুতেই চিরসুখী ছিলে তুমি। তবে জানি না এখন তুমি কতটা সুখী। শুধু আমার কিছু কথা মানোনি বলে আমিও আর নতুন করে কোনো কিচ্ছু ভাবি না, নারীরূপী কোনো মানবীকে আর বিশ্বাস করতে পারি না। তোমরা সবই পারো, তোমরা পারো ইচ্ছে হলেই ভালোবেসে জড়িয়ে নিতে, আবার প্রয়োজন ফুরালেই ময়লার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে। স্যালুট জানাই, স্যালুট জানাই তোমার এই জ্যান্ত অকৃত্রিম অভিনয়কে। আমিও জানি এখন আর তুমি আমাকে ভাবো না, আমার কথা মনে করে আর তোমার ভেতরটাও কাঁদে না। আমার প্রতীক্ষায় থেকে জানালায় উকি দিতে আসো না, কারণ আমি আমার অজান্তেই তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নির্ঘুম অন্ধকারে আর জেগে থাকো না। কিন্তু কেন যেন আমার দু চোখে ঘুম আসে না। দিন শেষে রাত্রি শুরু হতেই কেন যেন এক অচেনা যন্ত্রণা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। আমিও হারিয়ে যাই আমার স্বাভাবিক জীবন থেকে। কি করব বলো? জানি এই নিঃশব্দ আর্তনাদ তোমার কর্ণ পর্যন্ত পৌঁছবে না, পারবো না তোমার মনকে গলাতে, তবুও মিছেই প্রচেষ্টা আমার। সাগরিকা, তুমি তো এখন থেকে মুক্ত, কিন্তু আমি কেন এখনো মুক্তি পেলাম না এই মায়ার বেড়াজাল থেকে? সাগরিকা, আসলে কি জানো, সব ফুলের মালা হয় না, আমার জীবনটাও সেই ফুলের মতো। সব জীবেই বৃক্ষ হয় না, সব পুরুষেই পুরুষ হয় না, আমিও তাদের দলে। সব মানুষই সবার ভালোবাসা পায় না, সবার কপালেই সব সুখ সয় না, তাই আমার কপালেও সব সুখ সইল না। জানি এখন তোমার কিছুই করার নেই, কারণ আজ তুমি অন্য কারো। তুমি শুধু আজ তোমাকে প্রশ্ন করে দেখো, একবার প্রশ্ন করো তুমি তোমার বিবেককে, তাহলে আজকের এই দিনের উত্তর মিলবে তোমার কাছে। কতটা অপরাধ করেছো তুমি, কতটাই বা করেছো ভালো কাজ। কোন অপরাধের প্রলয়ে তুমি আমি আজ দুজন দুপ্রান্তে। তুমি আছো মহাসুখে, আজ আমি চির দুঃখে। আজ আমি আর বেশি কিছু বলতে চাই না, আমার বলার ভাষা ফুরিয়ে যাচ্ছে
লিখনের কালিও শেষ হয়ে যাচ্ছে। আমি কষ্ট পাই, তবু আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই কারো প্রতি। পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো হিংসা নেই। আমি চাই তুমি চিরসুখী হও, পৃথিবীর প্রতিটি মানুষ চিরসুখে থাক। সাগরিকা, তুমি বিরক্ত হচ্ছ না তো? এই তো সময় ঘনিয়ে এসেছে, না বলা কথার মালা গাঁথা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর কখনো তোমার মূল্যবান সময় নষ্ট করতে আসব না, কখনো কোনো দিনও বিরক্ত করব না। আর বলবো না কখনোই একটু ভালোবাসা আমায় ভিক্ষা দাও। জানি সেই অধিকার থেকে অনেক আগেই আমাকে পর করে দিয়েছ। সময়ের ব্যবধানে আজ তুমি অনেকটা বদলে গেছ। তোমাকে আর কিছু বলার নেই, শুধু মরুভূমির মতো বালুচরে পড়ে আছে তুমি নামের শব্দটি। আমি আর কোনোদিনও তোমাকে এভাবে তুমি বলে ডাকতে আসবো না। অনেক দূরে চলে যাব আমি ভেবেছি, আর আমাকে খুঁজে পাবে না কোথাও ওই তারাদের ভিড়ে। এই তো আর কয়েকটা দিন বাকি, জীবনের সমস্ত হিসাব চুকিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় নেব। শেষ হয়ে যাবে জীবনের সমস্ত হিসাব নিকাশ। জানা অজানা তোমার আমার হাজারো স্মৃতিমাখা জীবন পাতা। আর এই সব কিছুর আয়োজন করবে তোমার আমার পরিচিত এক অতি আত্মীয়, ক্যান্সার নামক মরণ ব্যাধি। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না, এটা তো ঘটতে যাচ্ছে আমার জীবনে। কারণ এই ক্যান্সার যে আমাকে তোমার চেয়েও অনেক বেশি ভালোবাসে। কারণ হয়তো তুমি আমাকে ছেড়ে চলে গেছো, কিন্তু সে আমাকে এখনো ছাড়েনি। তুমি ভেবেছ হয়তো এতদিন কেন তোমাকে আমার এই ঘনিষ্ঠ আত্মীয়র কথা বলিনি, কেন এত বড় মরণ ব্যাধি ভালোবাসাকে উপেক্ষা করে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে গেছি। কারণ এতদিন আমি তার ভালোবাসার পাত্তা দেইনি, শুধু তোমাকে ভালোবেসেছি বলে। তুমি আমার হবে বলে কখনো ভুলেও ভাবিনি ওই মরণ ব্যাধি ক্যান্সার আমাকে পাবে। আজ তুমি নেই, আমায় ছেড়ে গেছো চিরতরে। ভুলেও ভাবতে পারি না তোমায় আর পাবো আপন করে। তাই আমাকে যে বেশি ভালোবাসে তার কাছেই ধরা দিচ্ছি। আমি যাকে বেশি ভালোবাসতাম তার কাছে হেরে গেলাম। ওই দেখো আর কয়েকটা দিন, তাই তো আমি আমার পরম আত্মীয় ক্যান্সারের সাথে ঘর করব। তুমি চাইলেও আর আমায় ফিরে পাবে না। আমি জানি সাগরিকা, আর কটা দিন সবাই আমাকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাবে, অনেক আয়োজন করবে। কেউ ব্যস্ত থাকবে বাঁশঝাড়ের বাঁশ কাটায়, কেউ ব্যস্ত থাকবে ফুল দূর্বা তুলসীর পাতায়, কেউ বা সংগ্রহ করবে চিতায় জ্বালানো খড়কাঠি, কেউ বা লুকিয়ে কাঁদবে, কেউ বা শেষ দেখাটা দেখার জন্যে আবারও ভিড় করবে আমার লাশের পাশে, কেউ বা আমাকে জড়িয়ে ধরে সম্মুখে কেঁদে বুক ভাসাবে। চারজনাতে কাঁধে করে হরি হরি বলে আমাকে নিয়ে যাবে শ্মশান ঘাটে। মুখ অগ্নি করে চারিদিকে ঘুরে ঘুরে দীপ্ত আলোয় আলোকিত হবে শ্মশানের চারিদিক। শ্মশানের এক কোণে বসে শ্মশানবাসী সব সনাতনী রসে বলবে হরি হরি। ঠিক তখনই মনে পড়ে যাবে আমার কৃতকর্মগুলি। অনেকেই শ্মশানের রাস্তা ধরে চলে যেতে যেতে জিজ্ঞাসা করবে, আজ কে গেল চলি? এমনই এক বিরল আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে সেদিনকার শেষ বেলা। সব সারথি আত্মীয় স্বজন সকল ভালোবাসা ছেড়ে চলে যাব আমি চিরতরে। আর আশা হবে না এ জগৎ সংসারে। হয়তো তুমি ভাবছো আমি তোমাকে ব্ল্যাকমেইল করছি, কিন্তু না, এটাই সত্য, এটাই বাস্তব। জন্মেছি যেমন সত্য, মরে যাব ঠিক তেমনই সত্য। আর দুই সত্যের মাখামাখিতে কিছুদিন পরেই হারিয়ে যাবে এই ক্লান্ত পথিকের সমস্ত স্মৃতি। প্রিয় সাগরিকা, তোমাকে কাঁদাতে আর বিরক্ত করতে কোনোদিনও ফিরে আসবো না, আর বলবো না আর কোনোদিনও এই আমি শুধুই তোমার। কারণ আমি তার যে আমাকে তোমার চেয়েও বেশি ভালোবেসেছিল,
আমি তার হাতটি ধরে চিরবিদায় নেব। পারলাম না আমি তোমার মন জয় করতে, পারলাম না কারো মনের এক কোণের জায়গাতেও আমাকে ফুলদানিতে সাজাতে। আমি বুঝতেই পারিনি যে আমার যোগ্যতা নেই কারো মনের পরিত্যক্ত জায়গাতেও এই আমার কোনো জায়গা ছিল না। অধম কখনো উত্তম মানুষের সঙ্গ পায় না। পরজন্মে যদি কখনো উত্তম হয়ে আসতে পারি, সেদিনও আমি তোমার অপেক্ষায় থাকব। আমি যদি ভুল করে ভালোবেসে অপরাধ করে থাকি, তার জন্য তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। অনেক কথাই বলে ফেললাম সাগরিকা। আমাকে অনেক সময় দিয়েছ বলে আবারও অনেক ঋণী হয়ে গেলাম তোমার কাছে। যা বলেছি এতটুকুতেও যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমার শেষবারের মতো আমি তাতেই সুখী, তাতেই খুশি। তুমি ভালো থেকো সাগরিকা, তুমি অনেক অনেক ভালো থেকো, অনেক সুখে থেকো। আর পারছি না, আমার যে সময় শেষ হয়ে গেছে। ওপার থেকে আমাকে আমার শ্রেষ্ঠ প্রেমিকা মরণব্যাধি ক্যান্সার আমাকে ডাকছে। এই সপ্তাহেই আমি চিরবিদায় নেব। তুমি ভালো থেকো। ইতি তোমার পাগল প্রেমিক, সেই আমি।